অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 6 জুলাই থেকে 12 জুলাই 2025। এখন বলি, গত সপ্তাহে দেখলাম কেউ কমেন্ট করেছেন আমার এই 2 সপ্তাহ ধরে রাশিফল মিলছে না। তা আমি প্রায়ই বলি যে দেখুন, এটা হচ্ছে সার্বিকভাবে রাশিফল গণনা। এতে কারোর সঙ্গে সম্পূর্ণ মিলবে, কারোর সঙ্গে একদমই মিলবে না, কারোর সঙ্গে আংশিক মিলবে, কারোর সঙ্গে আরও কিছু বেশি মিলবে। এটা সার্বিকভাবে আমরা যখন প্রত্যেকে জন্মগ্রহণ করি তখন একটা নক্ষত্র নিয়ে জন্মগ্রহণ করি এবং কতগুলো গ্রহ সমাবেশে জন্মগ্রহণ করি। তার এফেক্টগুলো আমাদের থাকে সারা জীবন, আমাদের সেগুলো বয়ে নিয়ে চলতে হয়। এখন এর কিছু প্রতিকার হয় এবং প্রতিকার সম্পূর্ণভাবেই হয় না, কেন বিধি নির্দিষ্ট যে ভোগগুলো আমাদের আছে সেগুলো কিছুটা হলেও আমাদের ভোগ করতে হবে, ভোগ সম্পূর্ণভাবে পাল্টানো যায় না। আর এরপরে রয়েছে যে কিছু যোগ, যেমন যদি কারো রাশিচক্রে কালসর্প যোগ থেকে থাকে, কেন্দ্রদ্রুম যোগ থেকে থাকে, দারিদ্র যোগ থেকে থাকে, সেই ক্ষেত্রে এই রাশিফল কিন্তু ততটা এফেক্ট করবে না। যে সময়ে তার কালসর্প যোগ রয়েছে এবং দশা বিচারে যখন দেখা যাবে সেই কালসর্প যোগের এফেক্টটা তাকে ভোগ করতে হবে, সে কোনো মতেই কিন্তু সেটাকে এড়ানো যায় না, কিছুটা হলেও তাকে ভোগ করতে হয়। বিভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে দিয়ে কিছুটা প্রশমন করা যায়, কিন্তু সম্পূর্ণ করা কখনোই যায় না। তো যাই হোক, যারা বলেছেন তাদেরকে বলবো যে আজ মেলেনি কাল মেলেনি পরশু মিলবে। যেহেতু সামগ্রিকভাবে এটা, সেই জন্য এরকম হয়ে থাকে, এতে মন খারাপের কিছু নেই। তো যাই হোক, এখন আমরা আসল কথায় আসি। আজকে আমরা ওই সাপ্তাহিক রাশিফল 6 জুলাই থেকে 12 জুলাই 2025 দেখব। তাতে যে গ্রহ সমাবেশ, এই সময় এই তারিখে 6 তারিখে যে গ্রহ সমাবেশ হয়ে আছে রাশিচক্রে, সেগুলো হচ্ছে বৃষে রয়েছেন শুক্র, মিথুনে রয়েছেন বৃহস্পতি রবি, কর্কটে রয়েছেন বুধ, কন্যায় রয়েছেন মঙ্গল কেতু, চন্দ্র আজকে রয়েছেন তুলা রাশিতে এবং তিনি পরিভ্রমণ করতে করতে বিভিন্ন নক্ষত্রে পরিভ্রমণ করতে করতে তিনি মকর রাশিতে 12 তারিখে পৌঁছবেন। আর এই সময় রাহু রয়েছেন কুম্ভে আর শনি রয়েছেন মীনে। এখন এই যে চন্দ্র তার নক্ষত্র পরিভ্রমণ করবেন, এতে যে সমস্ত তিথি নক্ষত্র যোগের সৃষ্টি হবে সেগুলো হচ্ছে, তিথি তৈরি হবে শুক্লা একাদশী থেকে কৃষ্ণা দ্বিতীয়া পর্যন্ত। আগামী বৃহস্পতিবার পূর্ণিমা আছে, সেদিনকে অনেকে পূর্ণিমার উপবাস করেন, সত্যনারায়ণ পুজো করেন, শান্তির জন্য, গ্রহদোষ নিবারণের জন্য এগুলো করে থাকেন। আর এই সময় যে নক্ষত্রগুলো তিনি পরিভ্রমণ করেন চন্দ্রদেব, সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র থেকে উত্তরাষাঢ়া নক্ষত্র পর্যন্ত। আর এতে যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে সাধ্য যোগ থেকে বিষকুম্ভ যোগ। এখন আমরা প্রথমেই দেখব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থাটা ভালো থাকবে এবং তারা বেশ আনন্দের সঙ্গে সপ্তাহটা কাটাতে পারবেন। তবে খরচ লাগাম ছাড়া না করাই ভালো হবে। চারিদিক বিচার বিবেচনা করে তারা খরচা করবেন, যাতে কিছু সঞ্চয় হয়, বিপদকালীন যাতে তার সাহায্য হয়। কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও পরিবারের মধ্যে একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে।
আর বাইরের যে সম্পর্ক, কোনো পার্টনারের সঙ্গে বা কোনো ক্লায়েন্টের সঙ্গে বা কারোর সঙ্গে বাইরে যেসব সম্পর্কগুলো আছে, প্রেমের ব্যাপারেও যে সম্পর্ক আছে, সেটাকে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকটায় তাতে কোনো অসুবিধা নেই, ভালোই থাকবে। কিন্তু শেষের দিকে কোনো কারণে দেখা যাচ্ছে একটু টেনশানের কারণ হয়ে যাবে, টেনশানের কারণ হবে। আর যে কর্মক্ষেত্রে আছেন, সে ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যে কর্মক্ষেত্রে আছেন সেখানে কোনো ঝামেলার সৃষ্টি হবে না। মোটামুটি ভালোভাবেই আপনার কর্মক্ষেত্র পরিচালনা আপনি করতে পারবেন। কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তার যে দায়িত্ব, যে তার উপর যে দায়িত্ব থাকবে, সেই দায়িত্ব পালন নিয়ে কিন্তু একটা ঝগড়া বিবাদ তৈরি হতে পারে। কিন্তু ঝগড়া বিবাদে না গিয়ে মাথা ঠান্ডা রেখে যাতে সেটা কিভাবে করা যায় তার চেষ্টা করতে হবে, সেটাকে চেষ্টা করতে হবে। আর বিশেষ করে শরীরের দিকে নজর দিতে হবে, কেন সিজনাল টাইম তো, তাই শরীরের দিকে বিশেষ করে নজর দিতে হবে। কেন শরীরে যদি কোনো সমস্যা এসে থাকে বা আসে, তাতে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হবে। সুতরাং শরীরের দিকে ফার্স্ট অফ অল আপনি যাই করুন না কেন, আগে শরীরের দিকে নজর দিতে হবে, তবেই আপনি কর্ম করতে পারবেন, তবেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আর শরীর ফিট না থাকলে আপনি কোথাও যেতে পারবেন না। সে আপনি বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন, যাই করুন, আপনি সেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন না। সুতরাং শরীরের দিকে নজর দিতে হবে। কিছু সামান্য কিছু হলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন, যাতে আপনার শরীরটা ফিট থাকে। আর প্রেমের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে প্রেমের ক্ষেত্রে যে একটা জট ছিল, কোনো কারণে একটা জট সৃষ্টি হয়েছিল, মনোমালিন্য হয়েছিল, জট সৃষ্টি হয়েছিল, ঠিক ইজি হচ্ছিল না ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এবার ইজি হয়ে যাবে, জটটা ছেড়ে যাবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের একটা ব্যবসা করার আগ্রহ বাড়বে, এবং ব্যবসায়ী যারা আছেন তারা নতুন কোনো ব্যবসার দিকে ঝুঁকবেন, আগ্রহ বাড়বে। তবে বুঝে শুনে সেদিকে বাড়াতে হবে, ভালো করে বিচার বিবেচনা করে ওই রিসার্চদের ওপিনিয়ন নিয়ে তবে আপনি এগোবেন। বাড়িতে আপনার যদি গুরুজন থেকে থাকে, যেমন বৃদ্ধ বাবা মা বা কেউ যদি থেকে থাকে, তাহলে কিন্তু তাদের শরীর নিয়েও একটু টেনশান হবে। সুতরাং সেদিকেও একটু নজর রাখা প্রয়োজন হবে। আর সম্পত্তি থেকে থাকে, সম্পত্তি যদি থেকে থাকে, সেটাকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আর ঝগড়া বিবাদে না গেলেই ভালো হবে, কেন ঝগড়া বিবাদ হবার, সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং ঝগড়া বিবাদ থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। আর মেষ রাশির জাতক জাতিকাদের আর একটা বিশেষ ব্যাপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তাদের অনেক দিনের একটা আশা নিয়ে বসে আছেন যে এটা হলে আমি এটা করব, এরকম একটা আশা, মানসিক ইচ্ছা, যাই বলেন, সেটা কিন্তু এই সপ্তাহে পূর্ণ হবার সম্ভাবনা আছে। দীর্ঘদিন ধরে যে আশাটা তারা পোষণ করে আসছেন, সেটা এই সপ্তাহে কিন্তু পূর্ণ হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর মেষ রাশির জাতক জাতিকাকে বিশেষ করে আগুন থেকে সাবধানে থাকতে হবে। যারা রান্নাবান্না করেন গ্যাসের আগুনে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে খুব সাবধানে কাপড় চোপড় সামলে রান্নাবান্না করতে হবে। আর এছাড়াও যে কোনো আগুন থেকেই তাদেরকে সাবধানে থাকতে হবে, কেননা একটা বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। আর পারিবারিক জীবনের দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে, যাতে সেখানে কোনো ঝঞ্ঝাট ঝামেলা সৃষ্টি না হয়। নাহলে কিন্তু একটা সেরকম তৈরি হলে একটা টেনশান, একটা মেন্টাল প্রেশার, অশান্তি, এগুলো কিন্তু আপনি ভোগ করবেন। আর আর্থিক লেনদেন নিয়ে খুবই সাবধানে থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাকে, কেননা এই আর্থিক ব্যাপারটা নিয়েই সবার সঙ্গে ঝগড়া বিবাদ, মারামারি, যাই বলুন না কেন, এগুলো হয়ে থাকে। সুতরাং কোনো লেনদেন করতে হলে সে যে কোনো কারোর সঙ্গে, সে বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক বা অন্য কোথাও হোক, যারই সঙ্গে আপনি লেনদেন করবেন, খুব বিচার বিবেচনা করে সেদিক থেকে
কিন্তু সাবধানে এগোবেন, নাহলে ওই নিয়েই কিন্তু একটা ঝগড়াঝাটি, ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি আসবে। আর কর্মক্ষেত্রে, সে যে কোনো কর্মক্ষেত্রেই হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে এবং অন্যান্য যে কোনো কর্মক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাক্টিভিটির কারণে সেখানে কিন্তু আপনার গুডউইল হবে, একটা গুডউইলের সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং কর্মস্থলে মাথা ঠান্ডা করে কাজ করুন, তাতে আপনারই সুনাম বৃদ্ধি হবে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 2, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল, এই 6 জুলাই থেকে 12 জুলাই 2025। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তা এখন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা ঠিক না থাকায়, খরচ খরচা বেশি হয়ে যাওয়ায় তাদের অর্থ নিয়ে একটা টেনশান থাকবে। হ্যাঁ, আমি সবাইকেই বলি যে অর্থনৈতিক ব্যবস্থাটা খুব সাবধানের সঙ্গে আপনাদের হ্যান্ডেল করতে হবে। অযথা ব্যয় করে টেনশানের কারণ নেবেন না। আপনার যতটা সম্ভব ততটাই ব্যয় করুন। এখন যদি প্রয়োজন এসে যায়, কোনো মেডিকেল প্রয়োজন এসে গেল, সেক্ষেত্রে করতে হবে, হ্যাঁ, উপায় নেই। সুতরাং এই বৃষরাশির জাতক জাতিকাদের এইরকম দেখা যাচ্ছে যে একটা মানিটারি প্রবলেম আসবে এবং এর ফলে তাদের একটা টেনশান হবে, অর্থনৈতিক চিন্তা বাড়বে। আর পরিবারে দেখা যাচ্ছে যে কোনো কারণে যে আনন্দজনক অবস্থায় তারা ছিলেন সেখান থেকে একটা বিঘ্নের সৃষ্টি হবে, বিঘ্নপ্রাপ্ত হবেন তারা পারিবারিক আনন্দে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে বাইরের দিকে সকলের সঙ্গেই এই বৃষরাশির জাতক জাতিকাদের সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক বজায় থাকবে। আর কর্মস্থল বা জীবিকাস্থল, সেখানে দেখা যাচ্ছে সে চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, সেই জায়গাটা কোনো অসুবিধা নেই, সেটা মোটামুটি তাদের মনের মতন অবস্থানই করবে। ব্যয়ের দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে, খুব বেশি বেশি করে এই বৃষরাশির জাতক জাতিকাকে নজর দিতে হবে, নাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন, টেনশনের কারণ হবেন। ব্যয়টা সংযত করতে হবে, যেটা না করলে নয় সেটাই আপনাকে করতে হবে। অযথা বিলাস ব্যসনের দিকে আপনি ঝুঁকবেন এবং যার ফলে আপনার ব্যয়টা বেশি হয়ে যাবে। সুতরাং সেদিকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আর শরীর নিয়ে খুব সাবধানে থাকতে হবে, কেন সিজনাল ব্যাপার, শরীরে কিন্তু নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে এই সময়। তাই সাবধানে থেকে ডাক্তারের কিছু হলে ডাক্তারের পরামর্শ নিন। যদিও ডাক্তার দেখাতে গেলে অর্থ ব্যয় হবে, কিন্তু আপনার শরীর যদি ফিট না থাকে আপনি কোনো কাজই করতে সক্ষম হবেন না, পারবেন না। আর বৃষরাশির জাতিকাদের বা জাতকদের যে পতি-পত্নীর মধ্যে একটা বিরোধ ছিল, জাতিকাদের স্বামীর সঙ্গে মতবিরোধ, জাতকদের পত্নীর সঙ্গে মতবিরোধ ছিল, সেই মতবিরোধটা কিন্তু এই সপ্তাহে কেটে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, একটা মিটমাটের জায়গায় আসবে। আর সন্তান নিয়ে যে টেনশান ছিল, দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আপনার সন্তানদের সুবুদ্ধির উদয় হবে, তারা বুঝতে পারবে ব্যাপারটা। ব্যবসায়ী যারা আছে তারা নিজেদের ব্যবসার প্রতি বিশেষ নজর রাখবেন, কেন ব্যবসায় দেখা যাচ্ছে কিছু নতুন জিনিস ঘটবে, যেটা তাদেরকে সামাল দিতে হবে। ডেভেলপমেন্ট হতে পারে, যে তারা যে পরিশ্রম করেছিলেন তার ফল সেটাও আসতে পারে। সুতরাং তাদের ব্যবসার প্রতি নজর দিতে হবে, যেটা ঘটতে চলেছে সেটা যেন শুভ হয়, অশুভ যেন না হয়। যেহেতু অর্থনৈতিক অবস্থাটা একটু টালমাটাল অবস্থায় থাকবে, সমস্যা থাকবে, অর্থনৈতিক সমস্যা থাকবে, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সংসারেও অশান্তির সৃষ্টি হবে। সুতরাং অর্থনৈতিক অবস্থাকে ব্যালেন্স করতে হবে। অর্থনৈতিক অবস্থাটা ব্যালেন্স করলে তাহলে কিন্তু আপনি সমস্ত ধরনের অশান্তি থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি বিশেষ আপনার সমস্যা এসে থাকে,
তাহলে আপনার যে ওয়েল উইশার্সরা আছে তাদের সঙ্গে আপনি কনসাল্ট করুন কীভাবে এর থেকে বেরিয়ে আসার রাস্তা তারা কিন্তু আপনাকে দেখাবেন, প্ল্যানিং দেবেন। সুতরাং তাদের সঙ্গে সমস্যায় পড়লে আপনি আপনার ওয়েল উইশার্স যারা আছে বা আপনার যারা গুরুজন আছে তাদের সঙ্গে আপনি আলাপ আলোচনা করুন। আর পাশের বাড়ির লোকের সঙ্গে বেশি মাখামাখি না করাই ভালো, কেন তাদের কারণেই কিন্তু আপনার বদনাম সৃষ্টি হবে, বদনাম রটবে। সুতরাং সেখান থেকেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যদি এই সময় এই সপ্তাহে এই বিশ্বরাশির জাতক জাতিকারা নতুন কোনো কাজে যদি আপনি হাত দেন বা যোগদান করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখান কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে, সেখান থেকে আপনি প্রফিট পাবেন। যে কোনো নতুন কাজে যদি আপনি হাত দেন বা যোগ দেন। আর বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সন্তানরা এই সপ্তাহে একটু বেশি ধরনের আবদার করবে এবং অর্থনৈতিক অবস্থাটা যেহেতু ঠিক থাকবে না, তবুও চেষ্টা করবে তাদের আবদার পূরণ করতে, এবং এই আবদার পূরণ করতে গিয়ে কিন্তু মানিটারি প্রবলেম হবে। আর স্বাস্থ্য এবং অর্থ এই দুটোকে ভালো করে আপনাকে বৃষরাশির জাতক জাতিকাকে 9 খালি প্রত্যেককে এই দুটোকে ভালো করে ব্যালেন্স করে চলা উচিত, তাহলেই কিন্তু আপনি ঠিক থাকবেন। আর এই সমস্ত টেনশানের কারণে, মানসিক বিশেষ করে অর্থনৈতিক টেনশানের কারণে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। সুতরাং যাতে সেটা না হয় সেই জন্য আপনাকে মাঝে মাঝেই ব্লাড প্রেশারটা চেক করাতে হবে। ব্লাড প্রেশারটা চেক করান, ডাক্তারের পরামর্শ নিন, তাহলে আপনি ঠিক থাকবেন। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এই 6 জুলাই থেকে 12 জুলাই 2025। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু তাদের আয়ের ক্ষেত্রটা ভালো থাকবে, ভালো অবস্থায় থাকবে, অবস্থান করবে এবং অর্থনৈতিক অবস্থাটা এর ফলে একটা ভালো জায়গায় থাকবে। তার ফলে তাদের এই সপ্তাহটা, মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা ভালোই কাটবে, আনন্দের সঙ্গে তাদের কাটবে। আর পরিবারে যাতে বাইরের লোক কোনো ঝামেলা সৃষ্টি না করতে পারে সেদিকে আপনাকে নজর দিতে হবে। এবং তারা কিন্তু আপনার পরিবারে এসে বা বাইরে এসে আত্মীয় স্বজনও হতে পারে, আপনার পরিবার একটা অশান্তিজনক অবস্থার সৃষ্টি করবে, ঝগড়া বিবাদের সৃষ্টি করবে। সুতরাং আপনাকে সেই দিকে অ্যালার্ট থাকতে হবে যাতে এই অবস্থাটা না আসে। আর সপ্তাহের মধ্যভাগে দেখা যাচ্ছে যে বাইরে যে সমস্ত সম্পর্কগুলো আছে সেখানে কিছুটা অবনতির অবস্থায় যাবে, যে কোনো কারণেই হোক, সে আপনার টেনশনের কারণে হোক, মন ক্ষুব্ধ থাকার কারণে হোক বা যোগাযোগ না করতে পারার কারণে হোক, সেটা কিন্তু একটা অবনতির রাস্তায় হাঁটবে। আর জীবিকার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, সে চাকরি হোক, ব্যবসা হোক, যাই হোক না কেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার যারা ওয়েল উইশার্স আছে তাদের সাহায্য নিন, গুরুজনের সাহায্য নিলে আপনার জীবিকার ক্ষেত্রটা কিন্তু খুবই ভালো অবস্থায় আপনি দেখতে পাবেন, থাকবে। আর আপনার ভিতরে একটা বৈরী মনোভাব আছে, শত্রুতার মনোভাব আছে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাকে কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে না, আপনাকে ত্যাগ করতে হবে।
যদি বৈরী মনোভাব আপনি ত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু আপনারই অসুবিধা হবে। কেননা দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যে কোনো কারণে কিন্তু আপনি কোনো মামলার ভিতরে জড়িয়ে পড়তে পারেন, মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আবার দেখা যাচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন, খুবই ভালোবাসেন, খুবই স্নেহ করেন, তার সঙ্গে ঝগড়া বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোনো কারণে। সুতরাং সেদিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আর প্রেম যারা করেন এই মিথুন রাশির জাতক জাতিকারা, সেখানে একটা টার্নিং পয়েন্ট আসবে, টার্নিং পয়েন্ট আপনি পাবেন। সে ভালোর দিকেও যেতে পারে, খারাপের দিকেও যেতে পারে। সুতরাং সেদিকে আপনাকে সজাগ থাকতে হবে। আর আপনার যদি কোনো বিশেষ কেউ বিদেশে থাকেন, যাকে আপনি খুবই স্নেহ করেন, ভালোবাসেন, তার একটা খবর আপনি হয়তো পাবেন এই সপ্তাহে। আগেই বলেছি, পরিবারের মধ্যে কোনো আত্মীয় বা বাইরের কোনো লোক ঢোকার ফলে কিন্তু পারিবারিক সমস্যা তৈরি হবে। সুতরাং এদের কারণে কিন্তু আপনাদের ভিতরে দাম্পত্য কলহ লেগে যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের। সুতরাং সেটা যাতে না হয় সেদিকে আপনাকে সচেষ্ট থাকতে হবে। কারণ এই দাম্পত্য কলহ যদি সৃষ্টি হয় তাহলে এই কলহ কিন্তু অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অসুবিধায় পড়ে যাবে। সুতরাং যাতে দাম্পত্য কলহটাকে দমন করা যায়, নিরসন করা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর ব্যবসায়ীদের ব্যবসার দিকে বিশেষ করে নজর রাখতে হবে। কেন এই সপ্তাহে দেখা যাচ্ছে তারা ব্যবসা থেকে প্রথম দিকে বিশেষ কিছু লাভ পাবেন না, তবে মোটামুটি মাঝামাঝি অবস্থার পর থেকে দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে যে অসুবিধাটা ছিল, যে একটা বাধা ছিল, অর্থ ফ্লোর বাধা ছিল, সেদিকে শেষের দিকটায় সে জটটা একটু ছেড়ে যাবে এবং তার ফলে ব্যবসার রেজাল্টটাও তাদের ভালো হবে। আর কথাবার্তা আপনাকে খুব সংযম হয়ে বলতে হবে, যেটুকু দরকার সেইটুকুই বলুন। বেশি কথায় কিন্তু আপনার ইমেজটা খারাপ হয়ে যাবে, এবং তার ফলে কিন্তু ঝগড়া বিবাদে, বাড়তি কথার ফলে, আর টপকা কথার ফলে কিন্তু ঝগড়া বিবাদের সৃষ্টি হবে। সুতরাং নিজেকে মৌন রাখার চেষ্টা করুন। আর সন্তানের শরীরের দিকে একটু নজর দিতে হবে, কেননা সেখানে দেখা যাচ্ছে সে কোনো রোগে আক্রান্ত হবে এবং তার ফলে চিকিৎসায় কিন্তু খরচ বৃদ্ধি পাবে। তার দিকে একটু নজর দিতে হবে। যারা প্রশাসনিক বিভাগে, মানে পুলিশ বিভাগে যারা কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা কাজের ডেভেলপমেন্ট হবে, তাদের একটা ডেভেলপমেন্ট হবে কর্মক্ষেত্রে। সুতরাং সেদিকেও নজর দিতে হবে। আর মিথুন রাশির জাতক জাতিকারা যারা এখনও কর্মক্ষেত্রে ঢোকেননি, কর্ম খুঁজছেন, চাকরি খুঁজছেন, তাদের দেখা যাচ্ছে চাকরির সুযোগ আসবে। সুতরাং আপনাদের অ্যালার্ট থাকতে হবে যাতে এই সুযোগ হাতছাড়া না হয়। সুতরাং এই মিথুন রাশির জাতক জাতিকাকে সেই সুযোগটা নিতে হবে, এই যে চাকরির সুযোগটা আসবে এটাকে তাদের নিতে হবে। এখন মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 8, 2 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই 6 জুলাই থেকে 12 জুলাই 2025 রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থাটা যেহেতু তাদের ভালো জায়গায় থাকবে না, সেই জন্য সপ্তাহের প্রথম দিকে তাদের এই অর্থনৈতিক অবস্থাটা ডাউনওয়ার্ড থাকার ফলে তাদের কষ্ট পেতে হবে এবং এই অর্থনৈতিক ডিসব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য তাদেরকে কিন্তু লোন নিতে হতে পারে, লোন করতে হতে পারে। সে বড় লোন হোক, ছোট লোন হোক, লোন করতে হতে পারে। সুতরাং লোন যখন করবেন খুব ভেবেচিন্তে করবেন।
আর এই অর্থনৈতিক অবস্থাটাও একটা ডামাডোল অবস্থার মধ্যে থাকার ফলে পরিবারে দেখা যাচ্ছে সকলের সঙ্গে তার সদ্ভাব বজায় থাকবে না। সব কিছুর মূলেই কিন্তু অর্থ। সুতরাং অর্থনৈতিক অবস্থাকে যদি ব্যালেন্স না করা যায় তাহলে কোনো জায়গায় শান্তি নেই। সুতরাং পরিবারের সকলের সঙ্গেও এই কারণে সদ্ভাব থাকবে না। আর বাইরে যে সমস্ত সম্পর্কগুলো আছে বা ছিল, সে প্রেমের সম্পর্ক হতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদ ছিল, সেই ঝগড়া বিবাদ ভুল বোঝাবুঝি সেগুলো এই সপ্তাহে মিটে যাবে। হ্যাঁ, সম্পর্কটা আবার ভালো জায়গায় আসবে। আর পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু অসুবিধা আছে এবং এটাকে ব্যালেন্স করার জন্য আপনার হয়তো কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন হবে এবং সাহায্য নিলে সেই জায়গাটা আপনার ব্যালেন্সের জায়গায় চলে আসবে। যে কোনো কাজগুলো আপনাকে অর্থনৈতিক কোনো সমস্যা মেটাবার জন্যই হোক বা অন্য কোনো সমস্যা থাকলে সেটা মেটাবার জন্য কিন্তু সপ্তাহের প্রথম দিকটি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এবং যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায় ক্ষেত্রে একটা জটিলতা ছিল, হ্যাঁ, সুতরাং তাদেরও অ্যাক্টিভ হতে হবে যাতে এই ব্যবসার থেকে তারা জটিলতা কাটিয়ে উঠতে পারেন। আর বাড়িতে কোনো অতিথি আসবেন এরকম একটা সম্ভাবনা রয়েছে, একটা আনন্দজনক অবস্থা পরিবেশের সৃষ্টি হবে। যে সব কিছুর মূলেই হচ্ছে অর্থনৈতিক অবস্থা। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু নতুন কোনো কাজের বিষয় বা ব্যবসার বিষয়ে ভাবনা চিন্তা করবেন, ভাবনা চিন্তা আসবে। এদিকে আবার তাদের যে ঋণ রয়েছে, লোন রয়েছে, এই লোনগুলো মিট আপ করার জন্য তাদের দেখা যাচ্ছে যে তাদের যে সঞ্চয় রয়েছে সেই সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বাধা আসবে, ব্যাঘাত আসবে। হ্যাঁ, ব্যাঘাত আসবে, ঘাটতি হবে, সঞ্চয়ে ঘাটতি হবে। আর শরীরের দিকেও আপনাকে কর্কট রাশির জাতক জাতিকাকে নজর রাখতে হবে, কারণ শরীরটা একটু বেগরবায়ী করতে পারে এবং এর ফলে কিন্তু কর্মের ক্ষতি হবে, কাজের ক্ষতি হবে। শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক হয় না। সুতরাং অর্থনৈতিক অবস্থা এবং শরীর এই দুটোকে আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। আর অর্থনৈতিক অবস্থা কারোর সঙ্গে লেনদেন করা নিয়ে সতর্ক থাকতে হয়, কেন দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার যে মহাজন আছে, মহাজনের সঙ্গে কিন্তু এই অর্থ নিয়েই অশান্তির সৃষ্টি হবে এবং কোনো কারণে দেখা যাচ্ছে আপনি প্রিয়জন কারোর কাছ থেকে, যাকে আপনি স্নেহ করেন, ভালোবাসেন, তার কাছ থেকে কিছুটা মানসিক আঘাত পাবেন এবং এই মানসিক আঘাত পাওয়ার ফলে কিন্তু আপনার একটা মেন্টাল প্রেশার তৈরি হবে, মনোকষ্ট সৃষ্টি হবে। আর এইসব সপ্তাহে আপনার পিতামাতাও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন না, সেক্ষেত্রেও আপনার একটা মানসিক কষ্ট হবে, মানসিক চাপ হবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্কের একটা জটিলতা কিছুটা ছিল, সহজ ছিলেন না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সেই সম্পর্কটা উন্নতির দিকে যাবে, যে জটিলতাগুলো কেটে যাবে। আর সন্তানদের পড়াশোনার খরচ কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে একটু বৃদ্ধি পাবে, সেদিকেও নজর দিতে হবে। বাড়তি খরচ যেহেতু হবে, কিছু কিছু বাড়তি খরচ আসবে এবং এই বাড়তি খরচ নিয়েও কিন্তু আপনার টেনশান হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। সুতরাং শরীর দিকে চারিদিকেই আপনাকে নজর রাখতে হবে। বিশেষ করে শরীরের দিকে প্রথমে নজর দিতে হবে। যদি শারীরিক ব্যাপারটা আপনার ঠিক না থাকে তাহলে অর্থ উপার্জন আপনি করতে পারবেন না। তাই কিছু হলে, কোনো অসুবিধা হলে, নিজে বুঝতে না পারলে যাতে সেই সমস্যা তাড়াতাড়ি নিরসন হয়, সেই কারণে আপনি ডাক্তারের পরামর্শ নিন, সেটা আপনার পক্ষে শুভ হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক।
এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থাটা সাবলীল থাকবে, উপার্জনটাও সাবলীল থাকবে, মোটামুটি অর্থনৈতিক অবস্থাটা একটা ভালো কন্ডিশানে তাদের থাকবে। আর পরিবারের দিকে আপনাকে নজর দিতে হবে, কারণ সেখানে যদিও এখনও কিছুটা চাপা অশান্তি রয়েছে, প্রকাশ হচ্ছে না, কিন্তু আপনাকে সেটার দিকে সচেতন কিন্তু থাকতে হবে। আর বাইরের দিকে যে সমস্ত সম্পর্কগুলো আছে সেগুলো প্রথম দিকে দেখা যাচ্ছে বেশ ভালো অবস্থারই থাকবে, কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে যেগুলো সেই সম্পর্কগুলো যাতে বিগড়ে না যায়। আর যে কর্মক্ষেত্রে আসেন, সে চাকরি হোক ব্যবসা হোক, সেখানে কোনো জটিলতা দেখা যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে এই সপ্তাহটা আপনার ভালোই যাবে, ব্যবসাও ভালো চলবে। সপ্তাহের প্রথম দিকটা দেখা যাচ্ছে ব্যবসা খুবই ভালো চলবে, কিন্তু আপনি যদি সতর্ক না থাকেন, যদি আলস্য করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় জটিলতা আসবে, তেমনি কর্মক্ষেত্রেও আসবে। আপনি যদি কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার সুনাম হবে, প্রমোশনাল একটা অ্যাক্টিভিটি তৈরি হবে। আর যদি আপনি আলস্য করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু একটা জটিলতার সেখানে সৃষ্টি হবে। আর অন্য কারো কাজের দায়িত্ব যারা চাকরি ক্ষেত্রে আছেন বা ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, অন্য কারো কাজের দায়িত্ব আপনার ঘাড়ে নেবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধার সৃষ্টি হবে। দায়িত্ব যদি আপনি নেন আপনারই অসুবিধার সৃষ্টি হবে। যারা সম্পত্তি কেনাবেচা করতে চান সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময়টা তাদের শুভ, তারা কেনাবেচা করতে পারেন, শুভ সময় আছে। আর গাড়ি চালানো, বিভিন্ন যান যেগুলো আছে সেইগুলো চালানোর ব্যাপারে, ড্রাইভিংয়ের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। যেমন তেমনি যানবাহন চড়ার সময় যারা চড়বেন তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। আর আপনার যে পাওনাদার আছে, এই সিংহ রাশির জাতক জাতিকাদের যারা পাওনাদার আছে, যাদের থেকে আপনি কোনো সময় টাকা নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন, তাদের সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ হবে। সুতরাং সেটা যাতে অতিরিক্ত না হয়, সেই জন্য আপনি সতর্ক থাকবেন। যদিও আর্থিক চাপ আপনার থাকবে, তবুও আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আর্থিক চাপকে মোকাবেলা করার জন্য আপনাকে হয়তো আপনি ভাবছেন যে এটা কোথাও থেকে একটা মোটা ঋণ নিয়ে আমি এটাকে মিটাপ করি। সুতরাং এই ঋণ সংক্রান্ত ব্যাপারও দেখা যাচ্ছে একটা আলাপ আলোচনা চলবে, কোথা থেকে পাওয়া যায় ঋণ, সেই নিয়ে একটা আলাপ আলোচনা চলবে। বাড়িতে দেখা যাচ্ছে বাইরের কোনো ব্যক্তি, দূরের কোনো অতিথি আপনার বাড়িতে আসতে পারেন, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু পিতার শরীরের দিকে আপনাকে নজর দিতে হবে, কেন পিতার শরীরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার শরীর নিয়ে একটু অসুবিধা আছে, সেক্ষেত্রে চিন্তা হবে। আর সম্পত্তি যেটা আছে সেদিকেও আপনাকে নজর দিতে হবে, সেটা প্রোটেকশানের জন্য দেখা যাচ্ছে হয়তো আপনাকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। যেহেতু অর্থনৈতিক চাপ থাকবে, সেই জন্য স্বভাবতই এই সিংহ রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন যাতে বাড়তি কিছু ইনকাম করা যায় যে কোনোভাবে। এই যে কোনোভাবে ব্যাপারটাই খারাপ। এই যে কোনোভাবে করতে গেলে অসৎ উপায় যদি আপনি অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পুলিশের ঝামেলায় পড়ে যাবেন, এবং এই পুলিশের ঝামেলায় পড়লে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে। সুতরাং আয় যদি করতে হয় সৎভাবে করবেন, যে যাতে কোনো পুলিশি ঝামেলার মধ্যে আপনি না যান। আর খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, কেন পেট কিন্তু আপনার এই সপ্তাহে ঝামেলার সৃষ্টি করবে।
আপনাকে কর্মে বাধা দেবে। সুতরাং খাওয়া দাওয়া খুবই সাবধানে করবেন, যেগুলো সুপাচ্য সেগুলো খাবেন। শরীরটাকে যদি আপনি ফিট না রাখেন কোনো কাজই আপনি করতে পারবেন না, অর্থ উপার্জনও হবে না, কোনো কাজই আপনার হবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের এই 6 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থা ব্যালেন্সে থাকবে। অর্থ নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা থাকবে না, মোটামুটি ভালোই থাকবে অর্থনৈতিক অবস্থাটা। কেন খারাপ হলেই চিন্তা ভাবনা হয়, কিন্তু পরিবার নিয়ে চিন্তা থাকবে, টেনশন থাকবে। তবে আপনি যদি অ্যাক্টিভ হন, কন্যা রাশির জাতক জাতিকারা যদি অ্যাক্টিভ হন, যে পারিবারিক যাতে সমস্যার সৃষ্টি না হয়, দ্বন্দ্ব না হয়, তাহলে তার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন। আর বাইরের কোনো সম্পর্ক ঠিক রাখতে হলে আপনাকে কারো সাহায্য নিতে হবে। সে প্রেমের সম্পর্ক হতে পারে, সেখানে এমন কিছু জটিলতার সৃষ্টি হয়ে আছে যে সেটাকে ঠিক করতে গেলে আপনাকে কারো সাহায্য নিতে হবেই, সেদিকেও নজর রাখতে হবে। আর যে পেশায় আছেন, সে চাকরি হোক ব্যবসা হোক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশাগত দিকটা সপ্তাহের প্রথম দিকটা খুবই একটা ভালো অবস্থায় থাকবে। যাতে এটা ভালো অবস্থায় থাকে সে দায়িত্ব কিন্তু আপনাকে নজর রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই কিন্তু পুরো সপ্তাহটা অর্থনৈতিকভাবে এবং কর্মক্ষেত্রে আপনি ভালোভাবে কাটাতে পারবেন। সেখানে মাথা গরমের কোনো জায়গা নেই, মাথা গরম করলেই সব বিপদ, সব ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হয়ে যায়। আর যেহেতু সপ্তাহের প্রথমটায় উপার্জনের ভাগ্য ভালো আছে, এবং এই ভালো থাকার ফলে যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, মানিটারি ডেভেলপমেন্ট ছিল, সেই উন্নতি যেটা হচ্ছিল সেই উন্নতিটা কিন্তু থাকবে। কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি আলস্য করলে কিন্তু এই উন্নতি বজায় থাকবে না। সুতরাং আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে নজর রাখতে হবে, তাহলেই আর্থিক উন্নতি বজায় থাকবে। অর্থনৈতিক যদি শুভ হয় তাহলে চারিদিকেই আপনি মিট আপ করতে পারবেন। সংসারে শান্তি যদিও এখনও বজায় রয়েছে, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে যে সপ্তাহের শেষের দিকটায় সংসারে একটা অশান্তি ঢুকবে। সুতরাং সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আর বাড়তি কথা বলবেন না, আর কোনো ঝামেলায়, যেখানে ঝামেলা হচ্ছে সেই ঝামেলায় আপনি নিজেকে সরিয়ে নেবেন, জড়াবেন না নিজেকে। যদি জড়ান তাহলে কিন্তু আপনি বেশি অসুবিধায় পড়ে যাবেন। আর ব্যবসায়ীদের দেখা যাচ্ছে তারা ব্যবসা ব্যাপারে একটু টেন্স থাকবেন, চিন্তা হবে তাদের ব্যবসা নিয়ে। সুতরাং মাথা ঠান্ডা করে কাজগুলো করুন, তবে ঠিক হয়ে যাবে। আর দেখা যাচ্ছে কোনো কারণে শরীরে আঘাত লেগে যেতে পারে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। শরীরে আঘাত লাগতে পারে, সে গাড়ি ঘোড়া চালানোর সময় হোক, বা চড়ার সময় হোক, বা রাস্তাঘাটে চলাফেরা করার সময় হোক, শরীরে কোনোভাবে আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর এই কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে তাদের সন্তানদের নিয়ে তারা খুব টেন্স থাকবেন, কেন তাদের লেখাপড়া নিয়ে খুব টেন্স থাকবেন, চিন্তা থাকবে তাদের, এবং এই টেনশানটা তাদের বৃদ্ধি পাবে। সুতরাং টেনশান না করে নজর রাখুন, তারা ঠিক থাকবে। যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছে, অনেকেই আজকাল অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছে, এই যে অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই যে সপ্তাহটা, এটা খুব ভালো সপ্তাহ। তারা উদ্যোগী হলে আরও ভালো ভালো অ্যাক্টিভিটি দেখাতে পারবে। আর চোখ মুখ দাঁত ইত্যাদি নিয়ে আপনাকে এগুলোর যত্ন নিতে হবে, কেন দেখা যাচ্ছে কিছুটা সমস্যা
এই চোখ, মুখ, নাক, কান, গলা ইত্যাদিতে সৃষ্টি করবে। হ্যাঁ, সুতরাং এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 1 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন এই তুলা রাশির জাতক জাতিকাদের 6 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য যদিও ভালো এবং খরচ করেও তারা আনন্দ পাবেন, কিন্তু তাদের অ্যালার্ট থাকতে হবে। খরচটা তাদের বুঝে করতে হবে, নাহলে কিন্তু অসুবিধার সৃষ্টি হবে। অর্থনৈতিক অবস্থাকে সুস্থ রাখতে গেলে তাকে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করলে তবে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকারা একটা ভালো অবস্থায় থাকবেন। সুতরাং বেহিসাবি বেলাগাম খরচ করবেন না। পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রটা মোটামুটি একটা ভালো জায়গায় থাকবে। সুতরাং সেই নিয়ে কোনো টেনশান করবেন না। কিন্তু আপনার যে বাইরের সম্পর্কগুলো আছে বাইরের দিকে, বা যদি প্রেম করেন এই প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সাবধানতা নিতে হবে। আর টপকা কথা বলবেন না এবং এমন কিছু বলবেন না যাতে সম্পর্ক বিগড়ে যায়। আর যে পেশায় আছেন সেখানে কিন্তু আপনাকে খুব অ্যালার্টজনক অবস্থায় থাকতে হবে। বিশেষ করে বেসরকারি কর্মক্ষেত্রে যারা কাজ করেন তাদেরকে বিশেষ অ্যালার্ট থাকতে হবে। নাহলে কিন্তু সেখানে একটা অসুবিধার আপনার সৃষ্টি হবে, কর্ম নিয়ে একটা জটিলতার সৃষ্টি হবে। যদি দেখা যায় যে এই তুলা রাশির জাতক জাতিকারা কোনো আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনা করছেন, ধর্ম বিষয় নিয়ে আলোচনা করছেন, তাতে তারা একটা মেন্টাল পিস পাবেন। কর্মজগতে যদি অ্যাক্টিভ আপনি থাকেন, যে কথা বললাম, যদি আপনি অ্যাক্টিভ থাকেন, সে বেসরকারি, সরকারি বা ব্যবসায়ী, তারা অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনার জনপ্রিয়তা বৃদ্ধি হবে, জনপ্রিয়তা বাড়বে। আর যদি আপনার স্পন্ডিলাইটিস ইত্যাদি থেকে থাকে বা পিঠে কোনো কারণে ব্যথা ট্যাথা অনুভব করেন, সেই ব্যথাটা কিন্তু এবার বৃদ্ধি পাবে। সুতরাং ডাক্তারের পরামর্শ নেবেন। আর ব্যয়টিকে কন্ট্রোল করতে হবে, কেন কেনাকাটা দেখা যাচ্ছে আপনি এই সপ্তাহে বেশি ব্যয় করে ফেলবেন। সুতরাং সেদিকে অ্যালার্ট থাকতে হবে। বেশি ব্যয় করে ফেললে কিন্তু পরের দিকে নিজেরই অসুবিধা হবে। পরিশ্রম করতে হবে, এই সপ্তাহে পরিশ্রমও বৃদ্ধি পাবে। আর যে কোনো কাজের ক্ষেত্রে এই সময়টা এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা খুবই একটা গুড টাইম। এই গুড টাইমে আপনি যে কোনো কাজ করতে পারেন, ব্যবসা দিকেও আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। চাকরিরত যারা আছেন তারাও নতুন চাকরির সন্ধান করতে পারেন যদি সেখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হয়ে থাকে। সুতরাং এটা একটা গুড টাইম, আপনার চেষ্টা করতে পারেন। আর বাড়িতে লোকজন আসবে, এই লোকজন আসায় কিন্তু আপনার খরচ বৃদ্ধি হবে। কিন্তু যদি আপনি আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু মেন্টাল পিস আসবে। আর সবার সঙ্গেই আগেই বললাম একটু বুঝে শুনে কথা বলতে হবে। বুঝে শুনে কথা না বললে কিন্তু ঝগড়া বিবাদ বেঁধে যাবে এবং সেটা কিন্তু বিশেষ টেনশানের কারণ হয়ে যাবে। সুতরাং আপনাকে কথাবার্তাগুলো খুব নির্বাচন করে বলতে হবে যাতে কোনো টেনশানের সৃষ্টি না হয়। লোকের মনে আঘাত না লাগে, একটু বুঝে কথা বলতে হবে। বিবাদে যাবেন না, কেন সেটাই কিন্তু কোনো ঝগড়া বিবাদে গেলে কিন্তু সেটাই বেশি টেনশানের কারণ হবে। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে হতে পারে আমার প্রেমিক বা প্রেমিকা ঠিক আমার সঙ্গে মিশছে না। সেক্ষেত্রে আপনি একটা নিঃসঙ্গতা বোধ করবেন যে না, ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। কিন্তু ধৈর্য ধরুন। আপনার ফল্ট কীগুলো আছে, আপনার আপনার দিক থেকে কী ফল্ট আছে সেগুলো আপনি বিচার করুন। বিচার করলে দেখবেন এই যে নিঃসঙ্গ বোধ এটা আপনার কেটে যাবে। আর যে লোনগুলো নিয়েছিলেন সেই লোন পরিশোধ নিয়েও একটা চিন্তা থাকবে, টেনশান থাকবে। সুতরাং আয় যখন ভালো হবে
সুতরাং ঋণের চেষ্টা করতে হবে ঋণ কিছু কিছু করে শোধ করে দেওয়ার, নাহলে কিন্তু এই যে ঋণ শোধ লোন পে করা নিয়ে আপনার কিন্তু টেনশান হবে। আর যে কোনো সমস্যা তৈরি হলে এই তুলা রাশির জাতক জাতিকারা যদি স্বামী স্ত্রী উভয়ের সঙ্গে আলাপ আলোচনা করেন, তাহলে সেক্ষেত্রে একটা সমাধান সূত্র কিন্তু আপনাদের ক্ষেত্রে বেরিয়ে আসবে। আপনারা সেই চেষ্টা করুন যাতে সমাধানটা বেরিয়ে আসে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই 6 জুলাই থেকে 12 জুলাই এর রাশিফলে দেখা যাচ্ছে যেটা যে যদিও অর্থনৈতিক অবস্থা ততটা ভালো থাকবে না, তবুও সপ্তাহের প্রথম দিকটা খুব বেশি তাদের চিন্তা থাকবে না, কিন্তু ওই সর্বত্রই একই ব্যাপার। যদি আপনি বুঝে শুনে ব্যয়টাই না করেন, খরচ খরচা না করেন, তাহলেই কিন্তু আপনার এই অর্থ নিয়ে টেনশানের সৃষ্টি হবে। আর পরিবারের ক্ষেত্রে একটু আপনাকে বুঝে চলতে হবে, বুঝে কথা বলতে হবে, হ্যাঁ, তাহলেই আপনি ঠিক থাকবেন। নাহলে কিন্তু আপনি যদি ওই মাথা গরম করে পরিবারের মধ্যে কথাবার্তা বলেন, সেক্ষেত্রে কিন্তু ঝগড়া বিবাদ অশান্তির সৃষ্টি হয়ে যাবে। কিন্তু বাইরের যে সমস্ত সম্পর্ক থাকবে সেখানে কোনো টেনশন নেই, সেক্ষেত্রে আপনি আনন্দজনক অবস্থায় থাকতে পারবেন। আর পেশাগত ক্ষেত্রে খুবই সাবধানে থাকতে হবে, কেন খুব একটা ভালো অবস্থায় নেই। কেন যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের খুবই অ্যালার্ট থাকতে হবে, ব্যবসায়ীদেরও অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট না থাকলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন। সর্বত্রই আপনাকে মাথা ঠান্ডা করে এগোতে হবে, কাজ করতে হবে, কথা বলতে হবে। মাথা গরম করে কথা বললে কিন্তু পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে যাবে, হ্যাঁ, আপনার বিরুদ্ধে চলে যাবে। আর যেহেতু অর্থনৈতিক অবস্থাটা মোটামুটি থাকবে, ব্যালেন্সিং অবস্থা থাকবে না, সেই আর্থিক একটা টানাপোড়েন থাকবে, সেই কারণেও কিন্তু সংসারের ভিতরে দেখা যাচ্ছে একটা অশান্তির সৃষ্টি হবে। শুধু সেটা যাতে না হয়, ব্যালেন্স করতে পারেন যাতে, সে চেষ্টা আপনাকেই করতে হবে। মা বাবার সঙ্গে দেখা যাচ্ছে সুসম্পর্ক যেমন ছিল সেরকম বজায় থাকবে। আর যে কর্মক্ষেত্রে আছেন, সে প্রাইভেট ফার্ম হোক আর গভর্নমেন্ট সেক্টর হোক বা ব্যবসা হোক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কর্মের ব্যাপারে বাইরে কোথাও যাবার একটা সুযোগ আসবে, এমনকি সেটা বিদেশও হতে পারে। সুতরাং সেই জন্য অ্যালার্ট থাকতে হবে। আর বিদেশে গেলে আপনাকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে যাবেন, যাতে আপনার কোনো অসুবিধার সৃষ্টি না হয়, কষ্টের সৃষ্টি না হয়। হ্যাঁ, সব অ্যারেঞ্জ করে আপনাকে যেতে হবে, নাহলে আপনার শারীরিক কষ্ট সৃষ্টি হবে। প্রেমের ক্ষেত্রে একটা জটিলতা আসবে, এবং এই জটিলতা নিয়ে প্রেমের ক্ষেত্রে এই জটিলতার কারণে কিন্তু আপনার বাড়িতেও একটা অশান্তি হবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা এই সপ্তাহে লটারি বা ফাটকায় কিছু পাবেন, তবে এমন কিছু ইনভেস্ট করবেন না যার ফলে আপনারই অসুবিধা হয়ে যায়, অর্থনৈতিক অবস্থা বাজে দিকে যায়। লটারি থেকে এবং ফাটকা থেকে মানে শেয়ার বাজারে যারা ইনভেস্ট করে থাকেন, হ্যাঁ, বা বিভিন্ন ফাটকা ব্যাপার আছে, সেখানে যদি ইনভেস্ট করেন সেখান থেকে কিছু প্রাপ্তি যোগ আপনার হবে। আর আপনার যে শত্রু আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে শত্রু আছে, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে খুব ভালো করে চিন্তা ভাবনা করে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত নিন, নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। আর যেহেতু আপনার প্রিয়জনদের শরীরটা খারাপ থাকবে, এই শরীর খারাপ হলে আপনার মনোকষ্ট হবে, হ্যাঁ, মানসিক ব্যাপারটা একটা বিপর্যস্ত অবস্থায় থাকবে। হ্যাঁ, এবং এই যে বিপর্যস্ত অবস্থা, এটা কাটিয়ে ওঠার জন্য দেখা যাচ্ছে যে আপনি কারোর সঙ্গে কোথাও যাবার একটা পরিকল্পনা করতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 6 থেকে 12ই জুলাইয়ের মধ্যে যে তাদের মানে অর্থনৈতিক অবস্থাটা ভালোই থাকবে, অর্থ ভাগ্যটা মনের মতো হবে। হ্যাঁ, তারা যেরকম চাইছিলেন সেরকমই একটা অবস্থানে তারা অবস্থান করবেন এবং খরচ করেও তারা আনন্দ পাবেন। তবে একবারে কি বলে আলগা খরচ, হ্যাঁ, যেগুলো দরকার নেই সেগুলোতেও খরচ, এই খরচগুলো করবেন না। হ্যাঁ, ব্যালেন্সে রাখুন, যতটা প্রয়োজন ততটা করুন এবং অর্থনৈতিক অবস্থাটাকে মজবুত করুন। মজবুত করলে আপনার কোনো টেনশানের কারণ হবে না, তাহলে আপনি ভালো অবস্থায় থাকতে পারবেন। কিন্তু পারিবারিক ক্ষেত্রে নজর দিতে হবে, পারিবারিক ক্ষেত্রটা কিন্তু ভালো নেই আপনার, সেখানে কিন্তু একটা টেনশান রয়েছে, সেখানে কিন্তু আপনাকে নজর দিতে হবে। বাইরে সবার সঙ্গেই আপনার সম্পর্ক ভালো আছে, ভালো থাকবে, সেই নিয়ে কোনো টেনশান নেই। কিন্তু আপনি যে জীবিকায় আছেন, সে চাকরি হোক, ব্যবসা হোক, হ্যাঁ, যে কোনোভাবে জীবিকা অর্জন করে যে কেউ, সেখানে কিন্তু আপনাকে আলস্য করলে চলবে না। আপনাকে কিন্তু পুরো পরিশ্রম পুরোটা আপনাকে দিতে হবে, তবে সেক্ষেত্রে আপনি সাকসেস হবেন। আর সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে এই ধনুরাশির জাতক জাতিকাদের নতুন ধরনের কোনো কাজের সন্ধান আসবে বা নিজেদেরকে করতেও হতে পারে। যেখানে আছেন সেখানে আপনার ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না বলে নতুন কোনো কাজের সন্ধানও আপনাকে করতে হতে পারে। আর যেহেতু অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে এবং আপনিও দেখা যাচ্ছে বেশ বেলাগাম খরচ করবেন এবং এই খরচ নিয়ে এবং একটা সঞ্চয় যে ঘাটতি তৈরি হবে, এই ঘাটতি নিয়ে কিন্তু পরিবারের মধ্যে একটা মানে বিশেষ করে স্ত্রীর সঙ্গে কিন্তু অশান্তি সৃষ্টি হবে। আপনার ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে একটা প্রতিবাদী মনোভাব সৃষ্টি হবে এবং এই প্রতিবাদী মনোভাব সৃষ্টির ফলে সমাজে সম্মান বৃদ্ধি পাবে, সম্মানটা বাড়বে প্রতিবাদী মনোভাবের ফলে। প্রতিবাদ তো সবাই করতে পারে না, তো যাই হোক, তো এই প্রতিবাদী একটা মনোভাব তার ভিতরে এই সপ্তাহে দেখা যাবে এবং এই প্রতিবাদী মনোভাবের ফলে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সম্মান বৃদ্ধি পাবে, সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর সপ্তাহের মাঝখানটায় দেখা যাচ্ছে বাইরের কোনো লোকের সঙ্গে কোনো কারণে আপনার ঝগড়া তৈরি হবে এবং এই ঝগড়ার ফলে, বিবাদের ফলে আপনার ভিতরে একটা টেনশন কাজ করবে। সুতরাং যাতে বিবাদ এড়িয়ে যায়, সবসময় চেষ্টা করবেন বিবাদকে যাতে এড়িয়ে যাওয়ার ধনুরাশির জাতক জাতিকারা। কারণ আপনাদের ভিতর টেনশনটা খুব হয়, ধনুরাশির জাতক জাতিকারা মেন্টাল প্রেশারে বেশি ভোগে। সুতরাং যাতে ঝামেলা ঝঞ্ঝাট না হয় সেদিকে আপনি নজর রাখুন। তার যদি এর মধ্যে কোথাও আপনি বেড়াতে যান আপনার পরিবার নিয়ে, স্ত্রী সন্তানদের নিয়ে, পরিবার নিয়ে বেড়াতে যান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা মেন্টাল পিস পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক কাজে একটু বেশি ইনভলভ থাকেন, তা সুতরাং এই ইনভলভের জন্য, এই আধ্যাত্মিক কাজের জন্য তাদের খরচ কিন্তু বাড়বে, খরচ কিন্তু বৃদ্ধি পাবে। আর ধনুরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের ব্যবসা একটু মনোযোগ দিতে হবে, কেন তাদের ব্যবসাটা কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো অবস্থায় নেই এবং আর্থিক একটা চাপ তাদের উপর থাকবে, আর্থিক চাপ বৃদ্ধি পাবে। আর গুরুজনের সঙ্গে দেখা যাচ্ছে যে সামান্য কারণেই একটা অশান্তি, ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি হবে। এরপরে কিন্তু মানসিক কষ্টটা আপনারই হবে, যে কোনো বিবাদে কিন্তু আপনারই মানসিক কষ্ট হবে।
তাই বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর কোনো ভাই বোনের কারণেও দেখা যাচ্ছে যে সেখানে চিকিৎসার খরচ আপনাকে দিতে হতে পারে এবং এর ফলেও খরচ বৃদ্ধি হবে। সুতরাং প্রথম দিকেই যেটা বলেছি, আয় ভালো হলেই, অর্থনৈতিক অবস্থাটা ভালো হলেই যে এখানে সেখানে খরচ করা, সেটাকে কন্ট্রোল করতে হবে, প্রয়োজনীয় খরচ করতে হবে। যেটা খুবই প্রয়োজন দেখা যাচ্ছে এটা না করলে নয়, সেক্ষেত্রেই আপনি খরচ করুন ধনুরাশির জাতক জাতিকারা। সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক একটা ব্যালেন্স করতে হবে এবং একটা প্ল্যানিং করতে হবে কীভাবে তারা খরচা করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের 6 জুলাই থেকে 12 জুলাই 2025-এর রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা তাদের কিন্তু অনুকূলে থাকবে, অনুকূল অবস্থায় আছে এবং তাদের ইনকাম এবং যে টাকা তারা লোন দিয়েছিলেন সেই পাওনা আদায়ও কিন্তু তাদের এই সপ্তাহে ভালো হবে। কিন্তু পারিবারিক কারণে, পারিবারিক ব্যাপারে দেখা যাচ্ছে একটা মানসিক টেনশান তাদের থাকবে, মেন্টাল টেনশান থাকবে। সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে দেখতে পারবেন যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে বাইরের সম্পর্কের ক্ষেত্রে, সেখানে একটা উন্নতি আপনি নজর করতে পারবেন। আর আপনার কর্মক্ষেত্রে যে কর্মক্ষেত্রে আছেন সেখানে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না, কথাবার্তা ঠিকঠাক বলবেন, তাহলেই আপনি ভালো থাকবেন। কাজের কারণে পরিবারের কেউ হয়তো বাইরের দিকে যাবেন, কাজের কারণেই যাবেন, কিন্তু এই যাওয়ার ফলে আপনার ভিতরে একটা মনোকষ্ট হবে, হয়তো বেশ কিছুদিনের জন্য যাবেন, এরকম সম্ভাবনা রয়েছে। যাবেনই যে কথা আমি জোর দিয়ে বলছি না, এর সম্ভাবনা রয়েছে, কিন্তু কেউ কোথাও গেলে আপনার ভিতরে একটা কষ্ট সৃষ্টি হবে, কারণ তিনি তো আপনার বিশেষ স্নেহভাজন, এই স্নেহভাজনের জন্য আপনার কষ্ট হবে। তা আমি প্রথমেই বলেছি যে বিরোধে যাবেন না মকর রাশির জাতক জাতিকারা, কেন মতবিরোধ দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার অনেকের সঙ্গেই হবে, এমনকি গুরুজনদের সঙ্গেও আপনার হবে, মাতৃস্থানীয় কারোর সঙ্গেও হবে। সুতরাং বিবাদে যতটা সম্ভব আপনি নিজেকে অ্যাভয়েড করতে পারেন, বিবাদে ইনভলভ না হওয়ার সেই চেষ্টা আপনি করবেন। যারা সঙ্গীত জগতের ক্ষেত্রে আছেন মকর রাশির জাতক জাতিকারা, তাদের দেখা যাচ্ছে তাদের একটা ইনকামের রাস্তা খুলে যাবে, আয়ের একটা নতুন পথ খুলে যাবে এবং তারা যে পরিশ্রম করেন সেই পরিশ্রমের ফল সে সঙ্গীতবিদরাই নয়, খালি যারা চাকরিজীবী, যা ব্যবসায়ী, যারা পরিশ্রম করেন, যদি পরিশ্রম করেন সেই পরিশ্রমের ফল কিন্তু ভালোই আপনারা পাবেন। আর স্ত্রীর সঙ্গে যাতে অশান্তি ঝামেলা সৃষ্টি না হয় মকর রাশির জাতক জাতিকাদের সেদিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। অশান্তি হলে কিন্তু অশান্তিজনক অবস্থায় আপনি থাকবেন। আর অত্যাধিক কাজের চাপের কারণে কিন্তু আপনি ক্লান্ত বোধ করবেন, তাই শরীরের প্রতি একটু নজর দিতে হবে। আবার ওইদিকে গুরুজনদের শরীর নিয়ে একটা টেনশন থাকবে আপনার, খরচার ব্যাপার নিয়ে একটা টেনশন থাকবে, কাজের ব্যাপার নিয়ে মা বাবার সঙ্গেও ঝগড়া বিবাদ হবে। সুতরাং এইগুলো, এই যে বিবাদ, এটা কিন্তু আপনার মাথা গরমের ফলে হবে, আপনি সুবিচার না করতে পারার ফলেই কিন্তু বিবাদগুলো আপনার হবে। সুতরাং বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, বিবাদে কিন্তু সফলতা হয় না। সুতরাং বিবাদ থেকে দূরে থাকবেন, পারলে কোথাও গিয়ে 2-4 দিন কাটান, মনটাকে ফ্রেশ করুন, ভালো করে চিন্তা ভাবনা করুন। সুতরাং এগুলো করলে আপনি ঠিক থাকতে পারবেন। আর এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জাতকরা কোনো মহিলার ব্যাপারে দুর্বল হয়ে পড়বেন বা মহিলারা পুরুষের ব্যাপারে দুর্বল হয়ে পড়বেন, মানে প্রেমের ক্ষেত্র একটা সৃষ্টি হবে। সুতরাং সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করে ভালোভাবে এগোবে। যারা রিসার্চের ক্ষেত্রে আছে, গবেষণার ক্ষেত্রে আছে,
তাদের কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে বেশ একটা ডেভেলপমেন্টের সুযোগ আসবে এবং সাফল্যও তারা লাভ করবে। গবেষণায় রিসার্চের ক্ষেত্রে যারা আছেন তাদের সাফল্য লাভেরও সম্ভাবনা এই সপ্তাহে দেখা যাচ্ছে। এখন এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থাটা মোটামুটি থাকবে, ভালো অবস্থায় থাকবে না, যদিও খারাপও থাকবে না, মোটামুটি থাকবে। কিন্তু তারা যদি ব্যালেন্স করে চলতে পারেন, বুঝে শুনে খরচা করেন, তাহলে মোটামুটি তারা এই সপ্তাহটা ভালোই কাটাতে পারবে। পরিবারের সঙ্গেও তারা ভালো আনন্দের সঙ্গে কাটাতে পারবেন। ব্যালেন্স করতে হবে, অর্থনৈতিক অবস্থাটাকে ব্যালেন্স করতে হবে। অর্থনীতি কিন্তু মূল ভিত্তি, তো সেটাকে ব্যালেন্স করতে পারলেই আপনি সর্বত্রই ভালো থাকবেন। কিন্তু বাইরের সম্পর্ক নিয়ে, বাইরে যে সমস্ত সম্পর্ক আছে সে প্রেমের ক্ষেত্রেও হতে পারে, সেখানে কিন্তু একটা টেনশন কাজ করবে। আর পেশার দিকে আপনি যে পেশায় আছেন, সে চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো হোক, সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু একটু বেগ আপনাকে পেতে হবে, অসুবিধার সৃষ্টি হবে। আর কোনো প্রতিবেশীর দ্বারা বা কোনো বন্ধুর দ্বারা বা কারো দ্বারা, ব্যবসায়ী যারা আছেন সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে ব্যবসায় তিনি তার দ্বারা উপকৃত হবেন। প্রতিবেশী হতে পারে, বন্ধু হতে পারে, এরকম হতে পারে, কেউ একজন আপনার ব্যবসায় উপকার করবেন। আর এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত হবে কারো প্ররোচনায়, কারো কথায়, কোনো কাজে, হঠাৎ কোনো কাজে না এগোনো, না হাত দেওয়া, এগিয়ে যাওয়া, কারো প্ররোচনায় আপনি এসব কাজ করবেন না, তাহলে আপনি কিন্তু ফলস পজিশানে পড়ে যাবেন। বি কেয়ারফুল। পরিবারে যে অশান্তিগুলো ছিল সেগুলো মিটে যাওয়া এবারে এই সপ্তাহে দেখা যাচ্ছে, সেটার একটা সংকেত আপনি পাবেন। বেশি কথা বলবেন না, আগেই বলছি, কারো প্ররোচনায় আপনি কোনো কাজে হাত দেবেন না, বেশি কথা বলবেন না। এবং যদি এইসব করেন, আপনি বেশি কথা বলেন, ইন্টারফেয়ার করেন, তাহলেই কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। শরীরের দিকে নজর দেবেন, কারণ শারীরিক অসুস্থতায় কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। শরীরের দিকে নজর দিন, ডাক্তার দেখান, সুস্থ করুন নিজেকে। আর যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এই সপ্তাহে একটা ভালো সুযোগ পাবেন, ভালো সুযোগ আসবে, তাদের সম্ভাবনা আছে, তাই অ্যালার্ট থাকতে হবে। আর শত্রু থেকেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে, কেন তাদের কারণে কিন্তু আপনার বাড়িতে অশান্তির সৃষ্টি হবে, অশান্তির সৃষ্টি হবে এবং সেখানে একটা প্রেশার তৈরি হবে। আর কোনো প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য, যাকে আপনি স্নেহ করেন, ভালোবাসেন, সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে এবং এই খারাপ ব্যবহারের কারণে কিন্তু আপনার মনের ভিতরে একটা অশান্তির সৃষ্টি হবে, মনোকষ্টর সৃষ্টি হবে। আর যেহেতু অর্থনৈতিক অবস্থাটাকে আপনি আরও ভালো করতে চাইবেন এবং এই ভালো করতে গিয়ে, ভালো করার কারণে আপনি বাড়তি টাকা আয় করতে চাইবেন, কিন্তু এই বাড়তি টাকা আয় করতে যদি আপনি যান, সেক্ষেত্রে কিন্তু আপনারই বিপদ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং একটু থমকে যান, একটু থমকে গিয়ে কাজ করুন। ব্যবসাদারের সঙ্গে দেখা যাচ্ছে যে সপ্তাহের মাঝখানে কোনো ব্যবসাদারের সঙ্গে এই অর্থ নিয়ে আপনার তর্ক বিতর্ক হবে। সুতরাং যাতে সেটা বেশি দূর না গড়ায় সেদিকেও চেষ্টা করতে হবে। খরচ কিন্তু আপনার কিছু ছাড়বে না, বাড়িতে অতিথি আসলেও খরচ বৃদ্ধি হবে। আর জমি যদি আপনি ক্রয় বিক্রয় করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো করে চিন্তাভাবনা করবেন, কেন আইনি ব্যবস্থা কিন্তু আপনাকে গ্রহণ করতেই হবে। সুতরাং সেদিকে আপনি বিশেষ সতর্ক থাকবেন। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের 6 থেকে 12 জুলাই 2025-এর
এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আগের থেকে অর্থনৈতিক অবস্থাটা ভালো অবস্থায় থাকবে, ভালো অবস্থার দিকে যাবে, কিন্তু সর্বত্রই ব্যয়টাকে পরিকল্পনা মাফিক করতে হবে, হুটহাট ব্যয় করলে চলবে না। আর পরিবারে দেখা যাচ্ছে যে কোনো কারণে একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হবে, কিন্তু সেটাকে মিটিয়ে নেবার চেষ্টা করতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। সম্পর্কের ক্ষেত্রে অন্য কাউকে নিয়ে, থার্ড পার্টি কাউকে নিয়ে কিন্তু টেনশান হবে, সুতরাং সেদিকেও একটা টেনশানের ব্যাপার আছে, আপনাকে নজর রাখতে হবে, চেষ্টা করতে হবে যে থার্ড পার্টি সেখানে ঢুকতে না পারে। আর যে পেশায় আছেন সেখানে দেখা যাচ্ছে যদিও খুব একটা ভালো ফল পাবেন না, ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন, কিন্তু আপনি যদি ইন্টেলিজেন্টলি যদি চলেন, বুদ্ধি করে যদি চলেন, স্থির বুদ্ধি রেখে চলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন না। প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাকে, কেননা তারা কিন্তু প্রতারিত হতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। মানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে প্রেমের ক্ষেত্রে। আর মনের কথা বলতে পারছে না বললে যেখানে সেখানে বলবেন না, কেননা মনের কথা বলার মানুষ আপনি কিন্তু ঠিক পাবেন। ধৈর্য ধরতে হবে, সর্বত্রই আপনাকে ধৈর্য ধরতে হবে, গুরুজনদের পরামর্শ মেনে চলতে হবে, ধৈর্য ধরতে হবে। আর বাড়ির দিকে মীন রাশির জাতকরা যারা আছেন, জাতিকা যারা আছেন, তাদের বিশেষ খেয়াল রাখতে হবে। কেননা বাড়িতে কোনো বিশেষ দ্রব্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা কাজের খোঁজ করছিলেন, চেষ্টা করছিলেন যে কর্মে যোগদান করবেন, সেরকম একটা নতুন কাজের যোগাযোগ কিন্তু হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক দিনের আশা যেটা ছিল সেটাও পূর্ণ হবে। আর খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে, কিন্তু পেটে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে এবং এই কারণে কিন্তু শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে। সুতরাং খাওয়া দাওয়া খুব অ্যালার্টভাবে করবেন, সুপাচ্য খাবার খাবেন। আর যারা গবেষণার ক্ষেত্রে আছেন মীন রাশির জাতক জাতিকারা, রিসার্চ করছেন, সেখানে তারা দেখা যাচ্ছে এই সপ্তাহে একটা সাফল্যজনক অবস্থায় তারা পৌঁছবেন, সাফল্য লাভ করতে পারেন। খুবই ভালো ব্যাপার গবেষণায় সাফল্য লাভ করা, সুতরাং সেদিকেও আপনাদের কেয়ারফুলি এগোতে হবে। আর শরীরের দিকে বিশেষ করে নজর দিতে হবে, নাহলে যে কোনো কাজই আপনার বানচাল হয়ে যাবে, যে কোনো ব্যাপারেই আপনার বানচাল হয়ে যাবে। আর বাড়িতে কাজের লোকের, প্রথমেই বললাম দ্রব্য চুরি হয়ে যাওয়ার ব্যাপার আছে বাড়িতে, সুতরাং বাড়িতে কাজের লোক যারা আছে তাদের সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না, কেন তারা সিচুয়েশান তৈরি করবে আপনার সঙ্গে বিবাদ করার জন্য, এবং এই বিবাদের ফলে কিন্তু আপনার ঘর থেকে মূল্যবান দ্রব্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর খরচটাকে লাগাম দিতে হবে, আগেই বলি, প্রত্যেককেই বলছি আমি, খরচটাকে আপনাকে লাগাম দিতে হবে, অযথা খরচের দিকে যাবেন না। যেগুলো প্রয়োজনীয় খরচ এই সময়ে, যে এই টাইমটায় যেগুলো প্রয়োজনীয় খরচ সেগুলি করুন, বাড়তি খরচের দিকে যাবেন না। আর বিশেষ করে মীন রাশির জাতক জাতিকারা যদি বাড়তি খরচের দিকে যান, তাহলে কিন্তু আপনাদের সঞ্চয়ে টান পড়বে, সঞ্চয়ের বাধার সৃষ্টি হবে। আর মীন রাশির জাতকদের এবং জাতিকাদের বলবো যে প্রতিপত্তির সঙ্গে কিন্তু সামান্য কারণেই ঝগড়া বিবাদ লেগে যাবে, যাতে সেটা না লাগে, একটা সুষ্ঠুজনক অবস্থায় থাকে, সেটা কিন্তু আপনাদেরই চেষ্টা করতে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, মাথা গরম করলে চলবে না। কেউ কিছু বললো, আপনি সেটা রিপিট করলেন এবং এই নিয়ে ঝামেলার সৃষ্টি হলো, এগুলি কিন্তু হয়। সো কারো কথায় কান দেবেন না, নিজে বুদ্ধি করে চলুন, যাতে ঝামেলা, প্রতিপত্তির মধ্যে ঝামেলা ঠিক ভালো না, বিবাদটা ভালো না। সুতরাং আপনাদের নিজেদেরকেই এটা কন্ট্রোল করে চলতে হবে, কন্ট্রোল করে চললে আপনারা নিজেরাই ভালো থাকবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 6-8 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এই হলো 6 থেকে 12 জুলাইয়ের সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।